সুধী দর্শক, বাংলাদেশি এক্সপেট্রিয়েট সোসাইটি অব টেক্সাস বেস্ট আয়োজিত আজকের বেস্ট টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকের এই পর্বটিতে আমাদের সঙ্গে যারা আমাদের বেস্টের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থাকবেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। তিনি আমাদের কালচারাল সেক্রেটারি সাবিরা কেয়া, তারপর আমাদের সাথে আছেন আমাদের অর্গানাইজিং সেক্রেটারি শাহিন সাদাত। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এবং তারপরে কারিগরি সহযোগিতায় আমাদের সাথে আজকে সারা অনুষ্ঠান জুড়ে থাকবেন আলবি শরীফ, আমাদের জেনারেল সেক্রেটারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই পর্বের আমাদের যিনি অতিথি আসছেন, কে আপা, আপনি ওনাকে পরিচয় করে দিন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে শুনছেন আমাদেরকে বেস্ট টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। রোজার একদম শেষ চলে এসেছি আমরা, আজকেও একটু পরেই আমাদের ইফতার। তো সামনে ঈদ, সবাইকে আগামী ঈদ মোবারক বেস্টের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে আছেন অ্যাক্সিডেন্ট সেন্টার অফ টেক্সাস থেকে ডক্টর জাহিদ নিয়াজ। নিয়াজ ভাই ভালো আছেন আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, খুব ভালো লাগছে সবাইকে দেখে। আর আপা বললেন এখন রোজা প্রায় শেষের দিকে, আপনারা সবাই মনে হয় একটু টায়ার্ডের দিকে অবস্থা, এই জন্য যাক সবাইকে দেখে ভালো লাগলো। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি সবাই। আর আমাদের যারা দেখছেন এই অনুষ্ঠান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা জাহিদ ভাইয়ের কথা শুনছেন। তো আজকে আমাদের অতিথির কাছে আমরা একটা নতুন ধরনের, বলবো একটু নতুন, সেজন্যই আলাপ করতে চাই যে কাইরোপ্র্যাক্টর বা এইটা আমরা একটু হয়তো কম জানি। তো আজকে জানি আমাদের কথার মাঝে মাঝেই আমাদের যারা দর্শক তারা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে যে অ্যাক্সিডেন্ট সেন্টার অফ টেক্সাস এবং কাইরোপ্র্যাকটিস যেটার সাথে রিলেটেড এই সম্পর্কে একটা ধারণা পাবে। তো নিয়াজ ভাই, প্রথমেই আপনি যদি একটু আপনার সম্পর্কে বলেন দর্শকদের জন্য। হ্যাঁ, অবশ্যই। সবাই জানেন আমার নাম জাহিদ নিয়াজ, আমি কাইরোপ্র্যাক্টর। আমি আমেরিকাতে আছি প্রায় 30 বছরের বেশি, 30 বছর হবে। আর আমার জন্ম হয়েছিল খুলনাতে, খুলনা বাংলাদেশ। আর এখানে আসার পরে আমি আন্ডারগ্র্যাড পড়ালেখা শেষ করি, তারপর গ্র্যাড স্কুলে পড়ালেখা করলাম, বিকাম কাইরোপ্র্যাক্টর 2000 সালে। তারপর থেকে আমি প্র্যাকটিস করছি। আমি প্র্যাকটিস ডালাসেই শুরু করেছি, এখন আমার এক্সপ্যান্ড করলাম ওভার দ্য ইয়ার্স, প্রায় অলমোস্ট 20 ইয়ার্স ইন প্র্যাকটিস। আর আমার এখন 8টা লোকেশন আছে ডালাসে। অ্যান্ড আমরা আমাদের প্র্যাকটিস, এটার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট সেন্টারস অফ টেক্সাস। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি প্র্যাকটিস, যেখানে আপনার কাইরোপ্র্যাক্টর আছে, এমডি, ডক্টর মেডিসিন, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল থেরাপিস্ট। আমরা মানে উই ট্রাই টু কভার অল অ্যাসপেক্ট অফ আওয়ার পেশেন্টস। আমাদের স্পেশালিটি হচ্ছে আপনার, আমরা দেখি মোস্টলি পার্সোনাল ইনজুরি টাইপ অফ পেশেন্টস, যারা আপনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা ধরনের ইনজুরি, ধরেন স্লিপ অ্যান্ড ফল অথবা কোনো ওয়ার্ক রিলেটেড ইনজুরি, ইভেন আপনার স্পোর্টস ইনজুরি, আমরা সেই ধরনের পেশেন্টও দেখি। সো মোস্টলি স্পেশালাইজ দোজ কাইন্ড অফ ইনজুরি, আপনার ব্যাক পেইন বলেন, নেক পেইন, বিভিন্ন স্মল জয়েন্ট, শোল্ডার, নি, এই সমস্ত দিকে আমরা স্পেশালাইজ করি। বাট বিং ইন ডালাস, আমাদের কমিউনিটি ওভার দ্য ইয়ার্স অনেক গ্রো করছে। এখন আমাদের গোল হচ্ছে হাউ ক্যান আই হেল্প আওয়ার কমিউনিটি, যে আমাদের অনেক লোক সংখ্যা যেভাবে বাড়ছে, বাঙালি মানুষ অনেক বেড়েছে, কিন্তু আমরা হয়তো অনেক মানুষ জানে না যে আপনার অ্যাক্সিডেন্ট হলে কি করতে হয়, কিংবা তাদের যে ইনজুরিগুলো আছে হাউ ক্যান ইট বি হেল্প। তার জন্য অনেক মানুষ ইনিশিয়ালি ট্রিটমেন্ট না করার জন্য তারপর ইভেন্চুয়ালি ইন দ্য লং রান মানুষ অনেক সাফার করে। এই জিনিসটা, এই জন্য আমি খুব ইন্টারেস্টেড যে মানুষকে ট্রাই টু রিচ আওয়ার কমিউনিটি অ্যান্ড তাদেরকে give them ideas what to do and how they can help. Help is out there, just we need to let them know যে আমরা তার কি করে তাদেরকে হেল্প করতে পারি। সেই জন্যই
আমি চাচ্ছি যে how can I get close to our community and help them. থ্যাংক ইউ জাহিদ ভাই। আমরা pretty much আপনার সম্পর্কে বেশ অনেকটা জানলাম। তো এর মধ্যে আমাদের তো অনেক কোশ্চেন মাথায়, আমরা জানি না যে কতটুকু আজকে কভার করতে পারবো 1 ঘন্টার মধ্যে। তো pretty much আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যেমন অনেকের একটা মিসকনসেপশন আছে যে কাইরোপ্র্যাক্টর এবং ডাক্তারের মধ্যে, রেগুলার ফিজিশিয়ানের মধ্যে পার্থক্য কি, অথবা কাইরোপ্র্যাক্টর এবং ফিজিওথেরাপিস্ট তাদের মধ্যে পার্থক্য কি, আচ্ছা, এটা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ মামুন ভাই, খুবই ভালো কোশ্চেন করেছেন। অফকোর্স ট্রেডিশনাল মেডিকেল ডক্টর যারা হচ্ছে আপনার দে প্রেসক্রাইব মেডিসিন, আর কাইরোপ্র্যাক্টর হচ্ছে ইন টেক্সাস উই ডোন্ট প্রেসক্রাইব মেডিসিন, বাট আমরা ধরেন একটা ইনিশিয়াল ইভ্যালুয়েশন যেটাকে বলে, we can do the initial evaluation patient and we can do the diagnosis. We can do any kind of diagnosis. তারপর কোনো ধরনের টেস্টিং বলেন সবকিছুই কাইরোপ্র্যাক্টরে করতে পারে। ল্যাব ওয়ার্ক থেকে বলেন, ডায়াগনস্টিক টেক্স হুইচ ইজ এক্স-রে, এমআরআই, যে ধরনের রেফারাল রিকমেন্ডেশন করে, দেন উই ক্যান আমরা ডায়াগনোস দ্য পেশেন্টের কি রং হয়েছে। ইট কুড বি ধরেন নট অনলি ধরেন স্পাইন রিলেটেড, বাট ইট কুড বি এনি টাইপ অফ diagnosis, then we can refer the patient out the proper স্পেশালিস্টের কাছে। আর আপনার ট্রেডিশনাল মেডিকেল ডক্টর যারা আছেন তারাও go through the similar type of schooling, but they can prescribe medication and they can also diagnose and send their patient to whatever specialist they need, or they can treat them jara specialized in those kind of field. So that's the only big difference. And আপনি যখন বলেন যে physical therapist, they specialized in physiotherapy, but they cannot diagnose a patient. ধরেন কোনো পেশেন্ট আপনার সরাসরি ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যে এক্সাম করতে পারবে না, কোনো রকমের ডায়াগনোসিস, ফিজিক্যাল থেরাপি they cannot do diagnosis, but they're specialized in physical therapy, which is part of rehabilitation. ধরেন আপনার যদি ব্যাক ইনজুরি থাকে, নেক ইনজুরি থাকে, patient can see a chiropractor or a medical doctor or a DO, which is doctor of osteopath. All these 3 types of doctors can examine the patient, they can do the diagnosis, and তারপরে আপনার patient কি হয়তো যদি দরকার লাগে, they can refer the patient to a physical therapist for rehabilitation and physical therapist. But physical therapists, they cannot do the initial part. But the chiropractors, they can do exam the patient, do the diagnosis, and they can also do the physiotherapy and rehabilitation. So is that, I hope that answers your questions. Yeah, thank you so much. আচ্ছা জাহিদ ভাই, আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। আপনার তো অর্গানাইজেশনের নাম অ্যাক্ট, নামটা মনে রাখার মতো, অ্যাক্সিডেন্ট সেন্টার অফ টেক্সাস। তো অ্যাক্সিডেন্ট হলেই অ্যাক্ট ফাস্ট, রাইট? তো আমার কোশ্চেন হলো, আপনি কি ধরনের হেল্প করে থাকেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে যেহেতু আপনার যদি কাইরোপ্র্যাক্টরের দরকার হয়, তখন আপনারা কি ক্লেম ফাইল করতে ক্লায়েন্টকে হেল্প করেন? বা তাদের যদি কোনো অ্যাটর্নি দরকার হয়, আপনারা কি হেল্প করে থাকেন টু মানে ফাইলে ক্লেম? হ্যাঁ, অবশ্যই শাহিন ভাই। আপনার যখন মানুষের ইউজুয়ালি অ্যাক্সিডেন্টের পরে মানুষ চিন্তা করে যে আপনি কি করবেন। আপনার ইউ হ্যাভ সেভারাল প্রবলেম টু সলভ। নাম্বার 1 আপনার গাড়ি ইজ ড্যামেজ, আপনার হয়তো আপনি ইউ হ্যাভ ইনজুরি, পার্সোনালি ইউ আর হার্টিং, and how you gonna manage everything. সো এখন ফার্স্ট অফ অল যদি আপনার হেলথ ইস্যু থাকে, তাহলে অবশ্যই উই আর হিয়ার টু সাপোর্ট ইউ উইথ ইউর হেলথ ইস্যুস। অ্যান্ড তারপরে আপনার যদি কার প্রবলেম থাকে, দেন অফকোর্স আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলতে পারবেন, তারা আপনাকে প্রপার গাইড করতে পারবে কোথায় যাওয়ার জন্য, অথবা ইউ ক্যান ফাইন্ড এ প্লেস কার রিপেয়ারের জন্য। অ্যান্ড দেন মেইন কোশ্চেন হলো যে আপনার হু ইজ গোনা বি রেসপন্সিবল ফর এভরিথিং, হু ইজ গোনা পে ফর ইট। এখন সবাই তো চিন্তা করছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমার সবকিছু আমার পকেট থেকে পে করতে হবে। সেই জন্যই
you have to know আপনার how to file the claim. এখন সেটাই হচ্ছে we can help you. আপনার যদি if you are not at fault, আপনার যদি নিজের দোষ না থাকে, আপনাকে যদি কেউ হিট করে থাকে, in that case আপনাকে যে হিট করছে তার ইন্স্যুরেন্স will cover all the expenses. And আমাদের অফিসে আসলে দেন আপনাদেরকে আমরা can show you how to make the claim, and they will pay for it. Even আপনার যদি at faultও থাকেন, অনেক সময় there is a way that আপনার own insurance, ধরেন আপনার যদি পার্সোনাল ইনজুরি প্রোটেকশন থাকে অথবা যদি আনইনশোর্ড মোটর ইন্স্যুরেন্স থাকে, সেটা আপনার জন্য কভার করবে আর কি। এই সমস্ত কেস জিনিসটা আপনাদেরকে আমরা we can guide you how to file your claim. And worst case, আপনার যদি একটু কমপ্লিকেটেড কেস থাকে, অনেক সময় যে আপনি বুঝতেছেন না যে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে they are not going to help you, they are not going to take the responsibility, অথবা আপনাকে যে হিট করছে সে তার ইন্স্যুরেন্স ক্লিয়ার না। In those cases you need some attorney presentation then who can help you to file these claims properly and communicate with the insurance company. So that's the time that you should talk to an attorney. And we work with like a big group network of attorneys in Dallas area. They're specialized in personal injury. So I can give you a list that you can call these attorneys and help you to find the right fit for your case. অনেক ধন্যবাদ। তবে আমি পরের প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটু স্বচ্ছ একটা ধারণা চাচ্ছি। যেমন হয় না, অনেক সময় ধরেন আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার প্রথমে ভাবি আগে আমি ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করব। তো ধরেন আপনারা যদি এটা টেক কেয়ার করেন, আমি যদি ইন্স্যুরেন্সকে ফোন না করে সরাসরি আপনাদের কাছে যাই, এটার মধ্যে কি কোনো আমার মানে ইন্স্যুরেন্স থেকে পরে পে করবে কিনা বা এই ধরনের কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন। আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আপনার যদি একটা ক্লেম থাকে, হ্যাঁ, এখন ক্লেমটা হয়তো আপনাকে যে হিট করছে যদি আপনার অ্যাট ফল্টে না থাকেন, তাদের ইন্স্যুরেন্সের ইনফরমেশন যে আপনার ইউ মাস্ট নিড দেয়ার ইন্স্যুরেন্স ইনফরমেশন। আচ্ছা, হ্যাঁ, এটা যদি এটা এখন আপনি কিভাবে পাবেন? ইউজুয়ালি যখন আপনার অ্যাক্সিডেন্টটা হয়, এখন এভরিবডি শুড এক্সচেঞ্জ দ্য ইন্স্যুরেন্স ইনফরমেশন। আপনাকে যেটা পুলিশ যেটা সবসময় আপনাকে বলে থাকে, তো আপনি মেক শিওর দ্যাট অলওয়েজ আদার পার্সনের ইন্স্যুরেন্স ইনফরমেশন এবং তাদের ড্রাইভার লাইসেন্স ইনফরমেশন উই শুড গেট ইট। আর আপনার যদি ইন্স্যুরেন্স ইনফরমেশন থাকে আপনার ইমিডিয়েটলি না করলেও হবে। আপনি যদি আমাদের অফিসে আসেন, দ্যাট উই ক্যান call the insurance company and file a claim for you on your behalf, and we can start the process আমাদের অফিসে। ও আচ্ছা, তাহলে এখন একটু কোশ্চেনে আসি যে আপনাদের অফিস এখন কয়টা জায়গায় আপনাদের সেটআপ আছে? তারপরে আপনাদের অফিস আওয়ার কেমন? প্রত্যেকটা অফিসে কি আপনারা একই ধরনের স্পেশালিটি সার্ভিসগুলা অফার করেন কিনা? হ্যাঁ, আমাদের এখন কারেন্টলি 8টা লোকেশন আছে। আমরা এখনো স্টিল এক্সপ্যান্ডিং। সো আমাদের অফিসের লোকেশনগুলো হচ্ছে অল ডিএফডব্লিউ এরিয়া, ফ্রিস্কো, ইস্ট ডালাস, গার্ল্যান্ড, south of Dallas, Oak Cliff area, Irving, Arlington, Fort Worth. Those are the current location. And আমরা খোলা থাকি Monday through Friday till 7 p.m. and আমাদের অফিস স্যাটারডেতেও half 3-4 hours খোলা থাকে আমাদের অফিসগুলো। সানডেতে আমরা থাকি ক্লোজ। And for আমাদের ক্লায়েন্টের, আমাদের পেশেন্টের কনভিনিয়েন্সের জন্য আমরা প্রোভাইড ট্রান্সপোর্টেশন। আপনার ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ি ড্যামেজ, গাড়ি রিপেয়ার শপে আছে, কিংবা আপনার গাড়ি ড্রাইভ করতে পারছেন না, সো উই হ্যাভ ট্রান্সপোর্টেশন সার্ভিস, উইল পিক ইউ আপ। আপনার বাসা থেকে আমাদের ক্লিনিক পর্যন্ত আপনার আসতে হলে সবসময় উই ক্যান প্রোভাইড ট্রান্সপোর্টেশন। আর আমাদের খুবই ভালো একটা সার্ভিস আমি বলবো, এই যে আপনারা ট্রান্সপোর্টেশনটা প্রোভাইড করেন, এটা কিন্তু অনেক বড় হেল্প। হ্যাঁ, ইউজুয়ালি আপনার যখন গাড়ি নিয়ে আপনি স্ট্রাগল করতেছেন, মানুষ অনেক ইজ ভেরি হেল্পফুল ফর আওয়ার ক্লায়েন্টস। ইয়া, এগ্রি। আর
আমাদের সার্ভিস, আমাদের প্রত্যেকটা ক্লিনিক ইজ ইকুয়ালি স্টাফড। আপনাদের সেম সার্ভিস এভরিওয়ার ইউ গো, উই হ্যাভ এ chiropractor. Then আমাদের medical doctor and nurse practitioners, they rotate different clinics. So you have the to see the medical doctor, that's option immediately. You have that option, and we provide X-rays and in our facilities. তারপরে যদি আপনার যদি more diagnostics দরকার লাগে, or MRI, CT scan, so we can help you to refer to the right place. And কোন স্পেশালিটি ডক্টর হলে, ধরুন যদি অর্থোপেডিক ডক্টর, ইউ হ্যাভ এ ফ্র্যাকচার, ইন টু সে অর্থোপেডিক স্পেশালিস্ট, কিংবা আপনার হেড ইঞ্জুরি হয়েছে, ইন টু সে নিউরোলজিস্ট, অথবা আপনার ক্রনিক পেইনের জন্য পেইন ম্যানেজমেন্ট ডক্টর, উই ওয়ার্ক উইথ all the specialty doctors, so we can help you to find the right specialist for you. To answer your question, Jay, yes, all the clinic has the same hours, same doctors, and we try to provide the same service as much as possible for all of them. থ্যাংক ইউ জাহিদ ভাই। আমার অ্যাকচুয়ালি কয়েকটা কোশ্চেন আছে, আমি একটা করে করব। এক নম্বর হচ্ছে যে আপনি যেমন বললেন যে আপনার সেন্টারের নামই হচ্ছে যে অ্যাক্সিডেন্ট সেন্টার অফ টেক্সাস। Correct. তার মানে হচ্ছে কি যে কোনো কেউ যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেখান থেকে আপনারা টেক ওভার করতে পারেন, হেল্প করতে পারেন। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা দেখি অনেকের একটা ধারণা যে আমি অ্যাক্সিডেন্ট করলে তো প্রথমে 911 কল করব, তারপর আমাকে হয়তো অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে, আমি ইনজিউর্ড হই, আর যদি না হই তাহলে হয়তো আমি বাসায় চলে আসব, গাড়ি টো করে নিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চয়েসটা কি? অ্যাক্সিডেন্ট যদি আমরা করি সাথে সাথে কি আপনাদেরকে কল করব, নাকি 911 কল করে আমরা হসপিটাল কিংবা অন্য রাউটে যাব? হ্যাঁ, এক্সেলেন্ট কোশ্চেন। আপনার অবশ্যই সিভিয়ারিটি অফ দ্য ইনজুরি, অ্যাক্সিডেন্ট যে হলো আপনার ডিপেন্ড করে আপনার ইনজুরিটা কি। আপনি যদি সিভিয়ার ইনজুরি, সামটাইমস দ্যাট আমাদের পেশেন্ট হয়তো আনকনসিয়াস, অথবা there is so much pain and they can even think. In that case, usually the ambulance, fire department, they are always there, and হয়তো আপনাকে যদি হসপিটাল নিতে হয়, that's the right choice to do because you need help immediately. In that case, 911, yeah, that is the right answer. তারপরে যদি আপনার if you are injured but আপনি in control, তখন আপনার you have to get other person's information. যদি আপনাকে কেউ হিট করে থাকে, and always best thing to call the police, get a police report, and try to make sure that আপনার যে আপনাকে হিট করছে, you have their insurance information অথবা তাদের driver license information, because এটা আপনার খুবই ইম্পর্টেন্ট in the later on. যদি আপনার right information না থাকে, then you might not get any help from their insurance company. থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন যেটা আমার, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কার ইন্স্যুরেন্সের অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, ফুল কভারেজ অথবা লাইবিলিটি। এখন এই অ্যাক্সিডেন্টালে লাইবিলিটি ইন্স্যুরেন্সও কিন্তু আমাদের অনেকগুলো কভার থাকে, যেমন কার অ্যাক্সিডেন্টের জন্য আপ টু 30,000, ডেথের জন্য $1 million। এবং এইখানে কি আপনার এই আপনাদের কোম্পানিটা কি হেল্প করতে পারে ফুল কভারেজ যারা তাদেরকে ভালোভাবে করতে পারে, নাকি শুধু লাইবিলিটি, নাকি বোথ? আপনার যদি আপনি যদি অ্যাট ফল্টে না হন, যদি আপনাকে কেউ হিট করে, ইন দ্যাট কেস তার যে ইন্স্যুরেন্স, তার যদি ইন্স্যুরেন্স থাকে, তার যদি লাইবিলিটি থাকে, সেই লাইবিলিটি ইন্স্যুরেন্স আপনাকে কাভার করবে ফর ইউর ইনজুরি, ধরেন বডিলি ইনজুরি, তারপরে আপনার কার ড্যামেজ, আপনার ওয়েজ লস অফ ওয়েজেস, সবকিছু তার ইন্স্যুরেন্স কাভার করবে লাইবিলিটি। আর কিন্তু আপনি যদি কাউকে হিট করেন, আপনার যদি শুধু অনলি লাইবিলিটি থাকে, তাহলে আপনার লাইবিলিটি ইন্স্যুরেন্স উইল কাভার অনলি দ্য আদার পারসন। আপনার নিজের কিছু কাভার করবে না, আনলেস ইউ হ্যাভ ফুল কাভারেজ। আপনার যদি ফুল কাভারেজ থাকে, তাহলে আপনার ইন্স্যুরেন্স আপনাকেও কাভার করবে, ইনক্লুডিং দ্য আদার পারসন, যে আপনি যদি কাউকে হিট করে থাকেন তাকেও কাভার করবে।
থ্যাংক ইউ সো মাচ। আর আমার লাস্ট কোশ্চেন যেটা মানে সবগুলোই রিলেটেড, এই জন্য আমি একসাথে করতেছি 3টা কোশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করার পরে অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে না, আমি তো সুস্থ আছি, আমার কোনো সমস্যা হয় নাই, তো আমি কেন কাইরোপ্র্যাক্টরের কাছে যাব? এটা কি স্ক্যাম হয়ে যাবে কিনা, কিংবা এটা কি আনএথিক্যাল কিনা, হ্যাঁ, এটা কি আমি কি অতিরিক্ত কোনো কিছু পাওয়ার জন্য যাচ্ছে কিনা। কিন্তু আমরা এটাও জানি যে অনেক সময় আমরা হয়তো অ্যাক্সিডেন্টের সময় কোনো ইনজিউর্ড হলে পরে আমরা হয়তো আমাদের বডি হয়তো এটাকে সিগন্যাল দেয় না, হয়তো দেখা গেল যে 2 বছর পরে হয়তো এটা সমস্যা হতে পারে, স্পেশালি নেক এবং ব্যাক। এবং আমি জানি আমাদের এক ফ্রেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয় 7 বছর আগে, এবং তার যখন ডিস্কে সমস্যা হয় নেকে, তখন ডাক্তার ফিগার আউট করে যে তার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে ডিস্কটা মিসপ্লেসড হয়ে যাওয়ার কারণে এই প্রবলেম শুরু হয়। এবং সে কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে নাই, কারণ প্রথমে সে কোনো এটার জন্য ক্লেম করে নাই, এবং তার কিন্তু প্রচুর পরিমাণ ইন্স্যুরেন্স নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ এই ক্লেম নিয়ে কিন্তু তার ঝামেলা যাচ্ছে, কারণ তাকে অপারেশন করতে হয়েছে। এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ মামুন ভাই, আমি গ্ল্যাড যে আপনি ইউর থিঙ্কিং দ্য রাইট ডিরেকশন, কারণ আমাদের কমিউনিটি এখনো চিন্তা। ম্যাটার অফ ফ্যাক্ট, আমার লাস্ট উইকে আমাকে একজন কল করছিলেন যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে আমি কথা বললাম, কিন্তু তারপরে সে বলল যে তার কিছু ব্যথা আছে নেক ব্যাক সব জায়গাতে, কিন্তু সে ফিল করছে যে ইটস নট এথিক্যাল ফর হিম টু ডু এনিথিং। না, আমাকে মনে হয় আল্লাহ পানিশমেন্ট দিবে আমি যদি কোনো কিছু ক্লেম করি। কিন্তু ইউর রাইট, আপনার যদি কোনো ইনজুরি হয়ে থাকে অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট টাইম, কারণ আপনি যদি ইমিডিয়েটলি কিছু না করেন, অনেক সময় আমাদের হয়তো সামান্য ব্যথা থাকে, আমরা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, যারা ইন দেয়ার টিনেজ অথবা 20s আর্লি 30s, তারা ইয়াং অ্যান্ড হেলথি, তারা সবসময় ব্যস্ত কাজ নিয়ে তারা চিন্তা করেন যে এই সামান্য ব্যথাটাই in the future it can turn into something more severe. কারণ অনেক সময় আমরা যদি কোনো কাট ব্রুজ এই জিনিসগুলো না দেখি, তাহলে মনে করি যে এই জিনিস আপনার কোনো ইনজুরি হয় নাই, কারণ ইটস আন্ডারনিথ দ্য স্কিন। কিন্তু এই জিনিসগুলাই হয়তো আপনার বিগ ইনজুরি আন্ডারনিথ ইউর স্কিন, হুইচ ইজ কুড বি আপনার স্পাইনাল ড্যামেজ। স্পাইনাল ড্যামেজ হচ্ছে আপনার ধরেন হার্নিয়েটেড ডিস্ক অথবা র্যাপচার ডিস্ক অথবা টোর্ন লিগামেন্ট। এই জিনিসগুলো আপনার বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু দ্যাট ড্যামেজ কুড গেট ওয়ার্স উইথ টাইম অ্যান্ড ইন দ্য ফিউচার, লাইক আপনি বলছিলেন যে আপনার ফ্রেন্ডের সার্জারি করতে হয়েছে, দ্যাট কুড টার্ন ইন টু দ্যাট। ইভেন মাইসেলফ, আমার ধরেন 2003-তে আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি চিন্তা করছি যে আই ওয়াজ ইয়াং অ্যান্ড হেলথি, আমি মনে করছি যে জিনিসটা আস্তে আস্তে ব্যথা চলে যাবে, কিন্তু আমি কোনো অ্যাকশন করি নাই। কিন্তু ওভার দ্য ইয়ার্স 2019 I had to get a back fusion, কারণ আমার ব্যাক কিপ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। সো আমরা আসলে অ্যাটেনশন দেই না যখন ইনজুরি থাকে। অলওয়েজ গুড টু ডু some kind of diagnosis, যে এক্স-রে বলেন অথবা এমআরআই বলেন, দোজ থিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই জিনিসগুলো আপনার শো করে যে আপনার কি ধরনের ড্যামেজ হয়েছে। সো সবাইকে আমি অ্যাডভাইস করি, জাস্ট প্লিজ ডু নট নেগলেক্ট ইউর ইনজুরিজ। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। সো কেয়াপা, হ্যাঁ, জাহিদ ভাইয়ের কথা তো আমরা শুনলাম, আরো অনেক কিছু শোনার বাকি। তো মাঝখানে আমরা একটু কথা বলি যে আমাদের তো সবচেয়ে বড় ইভেন্ট আমাদের কেন, পুরো মেট্রোপ্লেক্সে সমস্ত ফোর্ট ওয়ার্থ ডালাসবাসীর সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে 15th মে। হ্যাঁ। সো আপনি তো অনেক জায়গায় যান, অনেকের সাথে কথা বলেন, আমিও যাই, আমাদের পার্টি হয়, গেট টুগেদার হয়। সো কিরকম একটা ভাইব আপনি অনুভব করতেছেন এবং আপনার কি মনে হয়? আমি যেমন যতটা শুনি, যেমন আমাদের যে শিল্পীরা আসছেন বিভিন্ন বয়সের মানুষের কাছ থেকে বিভিন্ন রকম শুনি। যেমন শুভ্রদেবকে আমরা অনেকেই চিনি, আমাদের সময়কার যারা, উনি তখন খুবই পপুলার ছিলেন। তো সেই এই বয়সী যারা, তারা খুবই এক্সাইটেড যে আচ্ছা শুভ্রদেব আসবে, শুভ্রদেবের গান শুনবো। আর একদম যে নিউ জেনারেশন, সেটা আমি বলবো এলিটা আসছে, অনেকেই খুব খুশি, এলিটার গান অনেকে খুব পছন্দ করে। আবার
তপুর একটা বলবো ভালো একটা দর্শকপ্রিয়তা আছে তপুর ধরনের গানের। তো আমার কাছে মনে হলো যে এবার যে একটা মিশেল বিভিন্ন রকম গানের, উম আশা করি আমাদের যারা অডিয়েন্স, অবশ্যই সব অডিয়েন্স একরকম রুচির হবে না এবং একই রকম গান পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এবার যে মিশেলটা আছে ৩ জনের, আমার মনে হয় আমাদের দর্শকরা খুব পছন্দ করবে। যার যেমন ভালো লাগে আরকি। তো এটা আমার কাছে খুব পজিটিভ একটা ভাইব মনে হয়েছে। আর এটা ঠিক যে প্যান্ডেমিকের কারণে আগে তো ২ বছর হয়নি। তো সবাই বেশ আশা করে আছে যে না, বেস্টের বৈশাখী মেলা তো সবসময় সিগনেচার এবং সবসময় খুব ভালো হয়, এবারও খুব ভালো হবে। এই একটা খুব পজিটিভ একটা আশাবাদ বলবো আমি, যে যখনই যেখানে কথা বলতে চাই এটা আমি শুনি। থ্যাংক ইউ। আচ্ছা আমি মামুন ভাই, আমি একটা পজিটিভ ভাইব পাই, একটু শিওর। শেয়ার করি আপনার সাথে। আমার মনে হয় আমি যেই ভাইবটা পাই সেটা হচ্ছে, আপনারা কি সত্যিই 4 জন এত বড় শিল্পী নিয়ে আসছেন? কারণ কি, সত্যি না হলে আমাদের পোস্টারেই তো আছে 4 জন শিল্পী। কারণ হ্যাঁ, অনেকে মনে করে আপনাদের টিকিট প্রাইস এত কম, কিন্তু আপনারা এত বড় বড় 4 জন শিল্পী কিভাবে আনছেন? আপনি যদি এইটা একটু অ্যাড্রেস করেন। এটা অ্যাড্রেস মানে হচ্ছে যে আমাদের 4 জন শিল্পী, 3 জন সিঙ্গার প্লাস আমাদের একজন এমসি আসতেছে, আম, মোনালিসা। এই 4 জন শিল্পীকে কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি বিকজ অফ ডক্টর জাহিদ নিয়াজের মতো যারা স্পন্সর আমাদের আছেন তাদের জন্য। উনি আমাদের একজন গ্র্যান্ড স্পন্সর। আপনি হয়তো জানেন যে আমাদের গ্র্যান্ড স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, ব্রোঞ্জ স্পন্সর, তারপর সিলভার স্পন্সর, তারপরে আমাদের ভেন্ডার বিভিন্ন ধরনের। আমাদের এই পর্যন্ত প্রায় 30টার উপরে ভেন্ডার অলরেডি সাইন ইন করছে, আরো 8 থেকে 10টা পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা আশা করতেছি আমাদের 40+ ভেন্ডার আসবে ওখানে। সো আমি যদি ব্রেকডাউন করি, আমাদের টিকিটের দাম হচ্ছে $12, কিন্তু অ্যাজ অফ টুডে আমি যদি দেখি যে আমাদের যদি দর্শক হয় 3,000, তাহলে আমাদের কিন্তু প্রতিটা দর্শকের জন্য খরচ হবে $25। অর্থাৎ দর্শকের হাফ টিকিটের পয়সা কিন্তু যারা আমাদের ভেন্ডররা আসতেছে কিংবা যারা স্পন্সররা, ইভেন পার্সোনাল স্পন্সর যারা, তাদের সাপোর্টেই কিন্তু দর্শকরা এটা $12 দিয়ে দেখতে পারতেছে। আর না হয়তো কিন্তু এটা কোনোদিনও সম্ভব হতো না। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আমাদের কোনো স্পন্সর নাই কিংবা কোনো ভেন্ডর নাই, আমাদের একটা মিউজিক্যাল নাইট করলাম, যেটা ইন্ডিয়ানরা করে অনেক সময়, যে ট্রুলি মিউজিক্যাল শো। এই শোটা দেখার জন্য আমাদের টিকেটের প্রাইস ব্রেক ইভেন করার জন্য আমাদেরকে রাখতে হতো অ্যাটলিস্ট $30, মানে ব্রেক ইভেনের জন্য। সো সেই দিক থেকে আমি বলবো যে দর্শক, আপনারা এই $12 দিয়ে, $12 কিন্তু এখন একটা একটা লাঞ্চের কিন্তু একটা মিলের দামও কিন্তু $12 উপরে হয় না। হয় না। সো আপনারা একটা লাঞ্চের পয়সা দিয়ে একটা সারা দিন উপভোগ করার একটা অনুষ্ঠান, এবং সুপারস্টার। আপনি জানেন যে এলিটা এখন টপ অফ দ্য লাইনে বাংলাদেশে, আর তপু হচ্ছে যে লাস্ট বলা যায় 5-6 ইয়ার্সে তার একটা জনপ্রিয়তা এখনো প্রচন্ড। আর শুভ্রদেবের কথা কি বলবো, আমি ছোটবেলা থেকেই শুভ্রদেব এবং ছায়া ছায়া শুনতে শুনতে বড় হয়ে গেলাম আমরা। শুনতে বড় হইলাম, এখন আমরা বুড়ো হয়ে গেলাম, শুভ্রদেব বুড়ো হয় নাই। শুভ্রদেব কিন্তু নতুন একটা গান রিলিজ করলো গতকালকে, এবং মিউজিক ভিডিও, এবং এটা খুবই সুপারহিট এখন পর্যন্ত। আমি যেটা দেখলাম যে বাংলাদেশে এটা নিয়ে কথা হচ্ছে। সো শুভ্রদেবও কিন্তু তার যে সেলিব্রিটির যে একটা কারিশমা, এটা কিন্তু সে ধরে রাখছে এখনো। হ্যাঁ, খুব কম শিল্পী আছে বাংলাদেশে ওইটা পারে, শুভ্রদেবের এটা আছে আমি মনে করি। আর মামুন ভাই, ওনার তো অনেক জনপ্রিয় গান আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জনপ্রিয় গান। এবং আমাদের সময়কার, মানে আমাদের সময়কার দর্শক, হয়তো আমার বয়স হতো 65 বা 45, যে কোনো বিটুইন ভাবতে পারে। আমাদের সময় বলতে আমি বলতেছি যে এই যে 90s এর 85 থেকে 90s এর যে দর্শকরা, মানে যারা অডিয়েন্স ছিল ওই সময়, শুভ্রদেবের ভক্ত যারা, তাদের একটা বৃহৎ অংশ কিন্তু আমরা মেট্রোপ্লেক্সে। হ্যাঁ, এবং আমাদের বয়স যাদের উইদিন 50-55, এবং ওরা কিন্তু শুভ্রদেবকে পছন্দ করে। বিশেষ করে আমাদের বোনরা, আমাদের ভাবিরা শুভ্রদেবের খুবই ভক্ত, এটা অনস্বীকার্য। তো আশা করি এইবারের আমাদের অনুষ্ঠানটি, বেস্টের এই মেলাটি বেস্ট মেলা হবে। তবে আমরা মেলা নিয়ে আরো হয়তো কথা বলবো।
তো চলেন আজকে আমাদের যে মেইন আকর্ষণ, আমাদের স্পন্সর জাহিদ ভাইয়ের কাছে আমরা ফিরে যাই, কারণ আমাদের আরো অনেক কিছু জানার এবং বোঝার। এবং একটা কথা না বললে নয়, আমার মনে হয় সেটা হচ্ছে যে জাহিদ ভাই আমাদের এই মেট্রোপ্লেক্সের একমাত্র বাঙালি কাইরোপ্র্যাক্টর, আমার জানা মতে আর কেউ নাই। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের বেস্টের জন্মলগ্ন থেকে জাহিদ ভাই এই পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে স্পন্সর করে এবং সাপোর্ট করে। এবং থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, এবং আমাদের এত বড় একটা জার্নিতে আপনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন। আমিও একবার থ্যাংক ইউ দিয়ে নিই, কারণ হচ্ছে পরে কখন মেলায় কতটুকু আমরা ব্যস্ত থাকবো আমরা জানি না। অনেক অনেক ধন্যবাদ, কারণ আগের প্রোগ্রামেও আপনি আমাদের স্পন্সর ছিলেন। আমি আসার পরে যে যতটুকুনি আমি দেখলাম, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমরা থাকবো না, কিন্তু আপনি আমাদেরকে স্পন্সর করেই যাবেন। ইনশাআল্লাহ। And of course I feel very fortunate যে to be part of আপনারা জিনিসটা যে এইভাবে মেইনটেইন করছেন বেস্ট শুরু থেকেই দেখছি, যখন মায়াপা যখন প্রথম শুরু করলো আর কি, তারপর থেকে এভরি ইয়ার আপনারা এই মেইনটেইন ইভেন গেটিং বেটার এভরি ইয়ার। অ্যান্ড আপনার প্যান্ডামিকের পরেও আপনারা যেভাবে নতুন প্রেজেন্ট করতেছেন, আপনাদের ইনিশিয়ালি এই বছর আরেকটা অনুষ্ঠান ছিল যেটা, তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। প্রত্যেক অনুষ্ঠানে ইউ গাইজ আর কিপিং আপ, অ্যান্ড আশা করবো যে আপনারা ভবিষ্যতে আরো বেটার করেন। আপনাদের শো যেভাবে প্রেজেন্ট করেন আর কি, সবাই খুব এক্সাইটেড আপনাদের শোতে আসার জন্য। থ্যাংক ইউ জাহিদ ভাই। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে শাহিন ভাই যে জিনিসটা বললেন যে আমরা হয়তো থাকবো না, কিন্তু আপনি হয়তো কন্টিনিউ হেল্প করে যাবেন। এবং গত 12 বছরে, আমাদের 12 বছর হবে মে মাসের 10 তারিখে, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা কিন্তু অনেকে চেঞ্জ হয়েছে এবং অথবা বিভিন্ন পদে ছিল, যেমন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, কালচারাল সেক্রেটারি ছিলাম, নাও এখন প্রেসিডেন্ট। তো আমাদের চেঞ্জ হবে। আমরা কিন্তু এরকম না যে সংগঠনটাকে আমরা পকেটে নিয়ে বসে থাকি এবং এখান থেকে আমরা সরে যাব না। এবং আমরা দেখতে চাই একদিন আমরা থাকবো না, আমরা রিটায়ার করব, আমাদের সেকেন্ড জেনারেশন, এবং ওরা আসবে, ওরা দায়িত্ব নেবে, আমরা তাদেরকে গাইড করব। হ্যাঁ, এটাই তো আপনার দিস ইজ দ্য বিউটি যে থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা একজন শুরু করলেন, দেন নেক্সট স্টেপ উড বি আওয়ার নেক্সট জেনারেশন, তারা টেক ওভার and we sit back and watch them grow, and then next generation comes. So that's the এনার্জি রিনিউয়েশনের দরকার আছে, নতুন এনার্জি নিয়ে আসবে নতুন জেনারেশন, রাইট? হ্যাঁ, নতুন এনার্জি, এভরিথিং ডিফারেন্ট আর কি, যে জিনিসটা চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে। সো এটাই এক্সাইটিং। আর আমাদের যারা শ্রোতা, যারা বিভিন্ন কালচারের জিনিস যারা এনজয় করে, মানুষজন সবাই এনজয় করে জিনিসগুলো, আর তারা এভরিবডি লাইকস টু সি দ্যাট চেঞ্জ। সো আপনারা যেভাবে করতেছেন, দ্যাটস দ্য ওয়ে শুড বি। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। যে কোনো কাইরোপ্র্যাক্টরের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, আমাদের মাথার মধ্যে সবচেয়ে বড় যে কোশ্চেনটা থাকে সেটা এখন আপনাকে জিজ্ঞেস করি, বিলিং। এই বিলিংটাকে এটা দায়িত্ব আসলে কে নেয়? ধরেন আমি জানি যে আপনাদের ওখানে যখন আমরা কেউ যাব, বিল তো একটা হবেই, কিন্তু ইন্স্যুরেন্সের সাথে যে একটা কোরিলেশন বা এই বিলটাকে আপনারা কোথায় সাবমিট করেন, কিভাবে এটা প্রসেস হয়? আচ্ছা, হ্যাঁ, সবাই জানতে চায় যে আমার এই এক্সপেন্সগুলো কে পে করবে। আপনার যখন আপনার ধরুন কার অ্যাক্সিডেন্টের কেসের কথা আমরা বললাম, যে আমরা থার্ড পার্টি যে ইন্স্যুরেন্স যারা আপনি ক্লেম, যাদের এগেনস্টে আপনি ক্লেম করবেন, যদি আপনি ডিরেক্টলি ক্লেমটা সাবমিট করবেন, আমরা যদি ক্লিনিক হিসাবে ডিরেক্টলি করি উইদাউট এনিবডি এলসেস হেল্প, হুইচ ইজ লাইক অ্যাটর্নি অর সামথিং, দেন আমরাই বিলটা সাবমিট করবো। অ্যান্ড তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সাথে কথা বলবে, নেগোশিয়েট করবে, তারপরে পেমেন্ট আসবে আর কি। দ্যাটস হাউ ইট গোজ। আর অফকোর্স যখন আপনার যদি অ্যাটর্নি প্রেজেন্টিং দ্য কেস, যদি আপনি ইফ ইউ গো থ্রু অ্যান অ্যাটর্নি, দেন আমরা সমস্ত বিলটা সাবমিট করি অ্যাটর্নির কাছে। অ্যাটর্নি দেন নেগোশিয়েট উইথ ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যান্ড তারপরে কেসটা যখন সেটেল হয়, তখন ইন্স্যুরেন্স অ্যাটর্নির অফিস আর কি আমাদের সময় মেডিকেল বিল যে পাবে আর কি, হসপিটাল হোক, ক্লিনিক হোক, কারোপ্র্যাক্টিক ক্লিনিক হোক, অন্য কোনো স্পেশালিস্টের পেমেন্ট তারাই পে করে দেয়।
তারা আর কি নেগোশিয়েট করে। আপনার অ্যাজ এ ক্লায়েন্ট ইউ ডোন্ট হ্যাভ টু, অ্যাজ এ পেশেন্ট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দোজ থিংস, অ্যান্ড দেন অফ কোর্স ইউ গেট your portion as a for your pain and suffering. So সেই কেসগুলো যখন পার্সোনাল ইনজুরি কেসগুলো থাকে, যে আপনাকে যদি কেউ হিট করে থাকে, তাদের ইন্স্যুরেন্স কোম্পানি মোটামুটি সব পে করে। আপনার ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং আউট অফ পকেট। বাট ইফ ইউ ভাই আচ্ছা আপনি বলেন তারপর। যে ইফ ইউ গো টু এনি ক্লিনিক, অবশ্য অন্য কোনো মেডিকেল ক্লিনিক হোক কিংবা অন্য কোনো আদার কারোপ্র্যাক্টরের কাছে যান, মেক শিওর দ্যাট এই জিনিসটা আপনি একটু ডিসকাস করে নেবেন এট দ্য বিগিনিং, যে মেক শিওর দ্যাট এট দ্য এন্ড আপনার পকেট থেকে কিছু দিতে না হয়, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি ডাজ পে, অ্যান্ড অনেক সময় হয়তো কিছু পয়সা এক্সট্রা থাকবে যে আপনাকে হয়তো চার্জ করতে পারে অন্য ডাক্তার, বাট মোস্ট অফ দ্য টাইম দে শুড ওয়ার্ক উইথ ইউ অন দিস কেস। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আমি জানি না খুব স্মার্ট কোশ্চেন কিনা, কিন্তু আপনি এত ব্যস্ত মানুষ, আপনার 8টা লোকেশন ম্যানেজ করে আপনাকে পাওয়া সত্যি কঠিন। তো যখন পেয়েছি কোশ্চেনটা করেই ফেলি। তো আমরা কিভাবে বুঝবো যে আপনার কখন আমাদের ফিজিক্যাল থেরাপি দরকার আর কখন আমাদের কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট দরকার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক মানুষই জানতে চায়। তো ফিজিক্যাল থেরাপি, দে ডু physical therapy, and the chiropractors they call it physiotherapy. এটা আপনার similar, very similar, ধরেন about 95% the same thing, or we can call it a rehabilitation. ধরেন আপনার নেক ইনজুরি হলো অথবা ব্যাক ইনজুরি হলো, আপনার বিভিন্ন ফেজ থাকে ইনজুরির। আমাদের ফার্স্ট গোল হলো হচ্ছে আপনার হাউ টু রিডিউস ইউর পেইন, কারণ পেইনটা এত ইন্টেন্স থাকে যে ইউ ক্যানট do anything with, you cannot move with the pain. So our goal হচ্ছে পেইনটা কমানো। যখন আমরা ধরেন মেডিকেশন বলেন আর যেটা আপনার প্যাসিভ ফিজিক্যাল থেরাপি অথবা ফিজিওথেরাপি ইউজ করি, ধরেন আইস প্যাক, কোল্ড প্যাক বলেন, অথবা ইন্টারফারেন্সিয়াল আল্ট্রাসাউন্ড, জিনিসগুলো করে আপনার পেইনটাকে রিডিউস করি। অ্যান্ড নেক্সট ফেজ হলো যে ইউ নিড টু গেট ইউর স্ট্রেংথ ব্যাক দোজ ইনজুর্ড এরিয়া। তখন আপনার বলি যেটা অ্যাক্টিভ রিহ্যাবিলিটেশন, হুইচ ইজ ফিজিক্যাল থেরাপিও, দে ইউজ দ্য ওয়ার্ড ফিজিক্যাল থেরাপি, আমরা উই ইউজ দ্য ওয়ার্ড ফিজিওথেরাপি, হুইচ ইজ ইনভলভ লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজেস। সো রিহ্যাবিলিটেশনের গোল হইল হাউ ক্যান উই গেট ইউ ব্যাক টু ইউর নর্মাল, আপনার ব্যাক যেভাবে মুভ করতে পারতেন আগে, সো সেই ফেজ দিয়ে আমরা যা হয় আর কি। সো ফিজিওথেরাপি অ্যান্ড chiropractic and physical therapy, they work similar way. It's just the name, they use different terminology to use. The physical therapists, they don't use the word physiotherapy, but the chiropractors, they use the word physiotherapy. Thank you. ধন্যবাদ জাহিদ ভাই এত সুন্দর করে ক্লারিফাই করার জন্য। You're welcome. থ্যাংক ইউ জাহিদ ভাই। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের নাম হচ্ছে যে অ্যাক্সিডেন্ট সেন্টার অফ টেক্সাস। তো এখন আমাদের যদি কাইরোপ্র্যাক্টর যদি প্রয়োজন হয় অ্যাক্সিডেন্টের বাইরে, ধরেন আমার এমনিই হতো ব্যাক পেইন, আমি আসে না আমাদের মধ্যে অনেকে হয়তো ম্যাট্রেস চেঞ্জ করে না, রোটেট করে না, কিংবা গাড়িতে হয়তো যেভাবে সে হয়তো যারা ড্রাইভ করে বেশি, ওরা সিটগুলোকে অ্যাডজাস্ট করে না, তার জন্য ব্যাক পেইন হতে পারে। তো আপনার পেশেন্ট যারা, ওরা কি দে হ্যাজ টু বি মানে অ্যাক্সিডেন্টাল হতে হবে, নাকি যে কোনো কেউই আপনার এখানে আসতে পারবে কাইরোপ্র্যাক্টর ইয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য? অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করি সব ধরনের পেশেন্ট। আমরা স্পেশালাইজড ইন পার্সোনাল ইনজুরি পেশেন্ট, বাট কারোর যদি ধরেন ক্রনিক ব্যাক পেইন থাকে অথবা জাস্ট ব্যাক পেইন ফ্রম লিফটিং সামথিং অ্যাট হোম, অর তারা কোনো ট্রাভেল করে আসছে যার জন্য তাদের 10-12 ঘন্টা ফ্লাই করার পরে তাদের ব্যাক পেইন হচ্ছে, এরকম অনেক ধরনের কেসই হতে পারে। বাট আমরা অ্যাকসেপ্ট করি সব ধরনের পেশেন্ট, অ্যাকসেপ্ট করি, অ্যান্ড then we treat the patients as well. একটা রিলেটেড কোশ্চেন করি, সেটা হচ্ছে যে কোশ্চেনটা হয়তো একটু উইয়ার্ড হতে পারে, যে আমরা দেখি যে অনেক ম্যাসেজ পার্লার আছে বিভিন্ন ধরনের, স্টোন ম্যাসেজ পার্লার বা বিভিন্ন ধরনের। তো বেসিক্যালি ডিফারেন্সটা কোন জায়গায়? অনেকে দেখা যায় অনেকের হয়তো কোনো একটু ব্যথাটা আছে, ওরা ম্যাসেজ পার্লারে যায়, গিয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে আসে, কিন্তু এটা তো মেডিকেল না, মেডিকেল ট্রিটমেন্ট না। এটাতে কি কোনো বডির কোনো ক্ষতি হয় কিনা ম্যাসেজের জন্য?
অথবা কারোপ্র্যাক্টর কি সেই কাজটাও করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই দ্যাটস আমাদের সবারই ওই কোশ্চেনটা সবাই জানতে চায় যে মাসাজ আর কারোপ্র্যাক্টিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি। আমাদের বডিতে ধরেন উই হ্যাভ বোনস, তাই না? আমাদের স্পাইন, যেটাকে বলি হাড্ডি, দেন আমাদের উই হ্যাভ দ্য মাসলস অ্যান্ড উই হ্যাভ দ্য লিগামেন্টস, দেন আমাদের বোনের উপরে থাকে মাসলস। অ্যান্ড যখন আপনার ইনজুরিটা ধরেন মাসল রিলেটেড, হ্যাঁ, মাসল যখন আপনি বিন থ্রু কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ইউ গেট স্মল টেয়ার্স আপনার এই মাসলের ভিতরে। এই জিনিসগুলো যখন হিল হয়ে যায় তখন মাসলগুলোর ভিতরে একটা স্কার হয়, যেটাকে আমরা বলি স্কার টিস্যুস। সিমিলার টু আপনার ধরেন একটা স্কিনের উপরে সুপারফিশিয়াল কাট থাকলে কাটটা যখন ছেড়ে যায়, ব্লাড জমা হয়ে ওখানে একটা দাগ পড়ে যায়, মাসলের ভিতরে এই জিনিসগুলো হয়। এখন ওই মাসল ইনজুরিগুলা, ওই জিনিসটা যখন আপনার হিল হয় তখন টাইট থাকে, ওই জিনিসটা স্কার টিস্যুগুলো মেকে টাইট। এখন ওই জিনিসগুলো ব্রেক ডাউন করার জন্য মাসাজ ইজ ভেরি হেল্পফুল। আমাদের যখন স্টিফনেস থাকে কিংবা ইনফ্লামেশন থাকে মাসাজে, তখন আপনার আমরা যেটাকে মাসাজ বলি, আমাদের মেডিকেল টার্ম হচ্ছে মায়োফ্যাসা রিলিজ। এই জিনিসটা করার পরে আপনার জিনিসগুলো অনেক লুজ হয়ে যায় অ্যান্ড উই ব্রেক ডাউন দ্য স্কার টিস্যু, অ্যান্ড তখন ইট প্রডিউসেস এন্ডরফিন, এনক্যাফলিন, যেটা আপনাকে আপনার মাসলটাকে অনেক রিল্যাক্স করে দেয়। সো মাসাজ ইজ হেল্পফুল যদি আপনার কোনো মাসল ইনজুরি থাকে। অ্যান্ড হটস্টোন বলেন, ডিপ টিস্যু বলেন, সুইডিশ মাসাজ, সব কিছুই হেল্পফুল হয় আপনার যদি মাসল ইনজুরি থাকে। কিন্তু যখন আপনার বোন রিলেটেড ইনজুরিজ, আমরা যেটাকে বলি অ্যাজ এ কারোপ্র্যাক্টর, আমরা ওটাকে বলি স্পাইনাল অ্যাডজাস্টমেন্ট, যেটা আপনার একটু ক্র্যাক শব্দ হয়, পপ শব্দ হয়, জিনিসটা আপনার অনেক সময় উঠতে গেলে হঠাৎ করে আপনার ব্যাক স্টাক হয়ে যায়, তখন আপনার অনেক সময় বোন রাইট জায়গা থেকে একটু সরে গেলে জিনিসটা স্টাক হয়ে পড়ে, তখন ওই জিনিসটা অ্যাজ এ কারোপ্র্যাক্টর উই কল ইট স্পাইনাল ম্যানিপুলেশন অথবা স্পাইনাল অ্যাডজাস্টমেন্ট। আমরা বিভিন্ন ওয়েতে জিনিসটা পুশ ব্যাক ইন প্লেস, যেটা আপনার মাসাজ দিয়ে জিনিসটা হয় না, যেটা আপনি হিল করতে পারবেন না। কিন্তু chiropractor we get trained how to move the bone. So massage, nothing wrong with the massage, but if it's only muscle problem, they will help. But if it's a bone related problem, then you should see a chiropractor. We can help you with the massage related issues or bone related issues. থ্যাংক ইউ। আর আমার মনে হয় যেটা, সেটা হলো কি, আমরা তো অনেক কিছু জানলাম এবং জানার তো শেষ নাই, আমরা জানতেই থাকবো। তো আমি দর্শককে বলবো যে আপনাদের যদি কখনো কোনো কোশ্চেন থাকে, রিলেটেড কোনো কোশ্চেন, এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে 214-600-3221। এই নাম্বারে কল করবেন এবং আরো ডিটেলস আমার মনে হয় যে জাহিদ ভাইয়ের কাছ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। আর একটা সিলি কোশ্চেন, সেটা হচ্ছে যে ফোন করলে তো মানে দর্শক যারা কাস্টমার যারা, তাদেরকে তো কোনো পে করতে হবে না লয়ারের মতো, তাই না? না, আপনাদের একটু পে করতে হবে না, কনসালটেশন হবে না। সো ফিল ফ্রি দর্শক, আপনারা কল করে আরো ডিটেলস জানতে চান, আমার মনে হয় যে উনি রেডি থাকবেন আপনাদের যে কোনো কোশ্চেনের জন্য। তো জাহিদ ভাই, এই প্রসঙ্গে একটা কোশ্চেন ছিল, যেহেতু কথা হচ্ছে যে কিভাবে ইনজুরি গুলো হয়, মাসল কিভাবে স্কার হয় মাসলে, তো আমরা কি যে কেউই ক্যারোপ্র্যাক্টরের কাছে যেতে পারি, নাকি আমার যদি কোনো প্রি কন্ডিশন থাকে? অনেক সময় হয় না যে অনেকের কিছু প্রি কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কি আমরা আগে ডাক্তারের সাথে কথা বলবো তারপরে ক্যারোপ্র্যাক্টরের কাছে যাব? না, chiropractors we are doctors, এই জন্য আপনি সরাসরি আমাদের কাছে আসতে পারবেন। আপনার you don't have to, like, you go to your primary doctor, then they refer you to a chiropractor. You don't have to do that to see a chiropractor. আপনি সরাসরি আমাদের chiropractor কাছে আসতে পারবেন। আচ্ছা, তাহলে তো একটা জিনিস বোঝা গেল যে আপনাদের ওখানে গেলে মোটামুটি বলতে পারি যে, মানে আমি এতক্ষণে যেটা বুঝলাম, একটু সামারাইজ করার চেষ্টা করছি, যে আমরা আপনাদের কাছে সরাসরি যেতে পারি, তারপরে যেটা লাগবে আমাদের সে অ্যাটর্নি বলেন অথবা আমাদের যেদিকে হেল্প লাগে আপনারা মোটামুটি আমাদেরকে গাইড করতে পারবেন। অবশ্যই, হ্যাঁ, আমরা প্র্যাকটিস প্রায় 20 বছর, মোটামুটি উই হেল্প, আমাদের ডিএফডব্লিউ কমিউনিটির অনেক মানুষকে হেল্প করছি, সো উই নো হাউ টু ডু, সো
আচ্ছা, আর এই যে যখন আপনারা করেন, আপনারা কি স্পোর্টস ইনজুরি, আমরা জানি যে আমাদের বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, এই যে ফুটবল খেলছে, এটা ওটা করছে, খুব দেখা যায় যে এদের পায়ে অনেক ধরনের সমস্যা হয়, পায়ে হাতে, যে যেটা ট্রাকে যারা যায় তাদের তো খুব ঘন ঘনই দেখি, আজকে দেখি হাতে ব্যান্ডেজ, কালকে দেখি পায়ের ভিতরে স্ক্র্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে স্পোর্টস যে ইনজুরি গুলো হয়, আপনারা তো এগুলাও টেক কেয়ার করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কিন্তু কেন প্রশ্নটা করলাম, এটা তো অ্যাক্সিডেন্ট রিলেটেড না, তাহলে এটার মানে আপনারা এটা কিভাবে আহ, মানে কিভাবে এটা টেক কেয়ার করেন, কোন হিসাবে, কোন দিক থেকে? আপনার ইনজুরি, স্পোর্টস ইনজুরি আর এনি কাইন্ড অফ ধরেন personal car accident related injuries kind of similar, as a chiropractic practitioners. I mean, we can help আপনার যদি spine related problem থাকে, ধরেন somebody is playing football, they hurt their back অথবা neck, and we can treat those spine related injuries. And যদি আপনার ধরেন somebody playing soccer, it could be knee injury, ankle injury, এটা খুবই common. And so those joint injury also we train to help with this kind of injuries. Only আমাদের majority of our patients হচ্ছে আপনার personal injury type of patients, that's what we specialize. But কারোর যদি হয়ে থাকে injury, back injury বলেন অথবা knee injury, we can help them. And ধরেন আপনার diagnostic test করে, then if the bigger problem, they need to see an orthopedic doctor or neurologist with spinal injury, then we can guide them to see those kind of doctors. But as far as helping with the injuries and rehabilitation, we can do that. অনেক ধন্যবাদ। আচ্ছা জাহিদ ভাই, আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাকে যে অ্যাবাউট আপনার ওই ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট। তো আমরা আরেকটা ট্রিটমেন্ট সম্পর্কে শুনি, আকুপাংচার। তো আপনার কি আকুপাংচার ওটাও প্রোভাইড করেন? হ্যাঁ, আমি অবশ্য I was certified for acupuncture, আমি আগে করতাম আর কি, আমার প্র্যাকটিসে ওটা এখন আর করি না। কিন্তু কারোর acupuncture is অনেক খুব ভালো টুলস ফর পেইন, ক্রনিক পেইন বলেন, হেডেক বলেন। অবশ্য যারা acupuncturist তারা দে ট্রিট অনেক ধরনের ইস্যু তারা ট্রিট করে, বাট ফর ক্রনিক পেইনের জন্য ইটস গুড। কিন্তু আমরা করি না এটা, আমরা রেফার করি। আমার কিছু অ্যাকুপাংচারিস্ট আমি জানি, তাদের কাছে রেফার করে দিই। আমার শেষ কোশ্চেন একটা জাহিদ ভাই, সেটা হচ্ছে আপনার কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপির মাধ্যমে এটা কি ফুল রিকভারি সম্ভব? আপনি তো অনেক পেইন নিয়ে কথা বললেন, মেইনলি আপনারা পেইন নিয়ে কাজ করেন, তো পেইন থেকে কি ফুল রিকভারি করা সম্ভব কিনা? অবশ্যই আপনার ডিপেন্ড করে আপনার সিভিয়ারিটি অফ দ্য ড্যামেজ, আর আপনার ইস্যুটা কোন লেভেলের। যদি আপনার ধরেন ব্যাক পেইন আছে, এটা জাস্ট স্ট্রেন কাইন্ড অফ ব্যাক পেইন, অথবা স্পাইনাল মিসঅ্যালাইনমেন্ট, অথবা সামান্য herniated disc, that can be cured with chiropractic, combination of chiropractic care, physiotherapy বলেন অথবা rehabilitation and medical treatment. যদি আপনার মোর অ্যাডভান্স ইস্যু হয়ে থাকে, ধরেন র্যাপচার ডিস্ক অথবা ব্যাড herniated disc which is নার্ভের উপরে প্রেশার দিচ্ছে, in that case then we have to refer you to see a neurologist, neurosurgeon. It could be a surgery case. It depends করে সবকিছু আপনার severity of your case, but like everything else, ধরেন কোনো জিনিসগুলো কিওর হবে, কোনো হয়তো জিনিসগুলো আপনার you need injection, pain management injection, কোনো কেসে you need a surgery. ভেরি ক্লিয়ার, থ্যাংক ইউ জাহিদ ভাই। আমরা তো আজকে সুযোগ পেয়ে ওনার কাছ থেকে আমরা মোটামুটি ডাক্তারি পরামর্শ, যা পেইন সংক্রান্ত ডাক্তারি পরামর্শ, অনেক কিছু জেনে নিলাম। দ্যাটস ট্রু। আমার আরেকটা কোশ্চেন ছিল জাহিদ ভাই, সেটা হচ্ছে যে ওয়ার্ক রিলেটেড, যদি কেউ ওয়ার্ক প্লেসে যদি ইনজিউর্ড হয়, তাহলে ওয়ার্ক কম্প যেটা নাকি কভার করে এবং তাদের যে কোনো ধরনের ইনজুরির জন্য, এইটা কি আপনারা ট্রিটমেন্ট করেন কিনা বা আপনাদের সাজেশন কি ব্যাপারে? আমরা ইনিশিয়াল ইভ্যালুয়েশন যেটা করি, যদি আপনার দেখি যে ওয়ার্কার্স কম্প ইটস হ্যাজ টু বি ডান থ্রু দেয়ার ইন্স্যুরেন্স কোম্পানি। এখন আমরা 100% নট ইন দ্য প্রোভাইডার লিস্ট ইয়েট, আমরা যদি থাকি তাহলে আমরা কেসটা নেই, অথবা
যদি আমরা প্রোভাইডার লিস্টে না হই তাহলে আমরা রেফার করে দেই, যে আমাদের নেটওয়ার্কের অন্যান্য ডাক্তারের কাছে রেফার করে দেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। আমরা আজকে অনেক কিছু জানলাম খুব অল্প সময়ে, এবং যেটা বললাম যে জানার তো শেষ নাই, আরো জানবো। হয়তো আরেকদিন আপনাকে আমরা এরকম একটা অনুষ্ঠানে আবার নিয়ে আসব, এবং দর্শকও হয়তো আপনাকে সরাসরি রিচ আউট করতে পারবে। নাম্বারটা হচ্ছে 214-600-3221। তো আমরা একটু এর মধ্যে একটু হাইলাইট করতে চাই আমাদের একটা বেস্টের ইভেন্ট 15th of May, বৈশাখী মেলা। এবং এই মেলাটা নিয়ে আমাদের অনেক ধরনের আয়োজন বছর নাগাদ। এই বছর মেলাটা হচ্ছে আমাদের অলমোস্ট প্যান্ডেমিকের পরে 2 years পরে, এবং আমাদের বিশ্বাস এই বছরের মেলাটা হবে বেস্ট মেলা। এবং একটা মেলাতে আমরা যখন যাই, জাহিদ ভাই আপনি যখন যান, ফ্যামিলি নিয়ে যখন যান, আপনার এক্সপেকটেশনটা কি থাকে মেলাতে, যে আপনি কেন যান এবং কেনই বা যাবেন? হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে আনন্দ। আমরা চাই এনজয় করতে। হ্যাঁ, অবশ্যই বৈশাখী মেলা, আপনার দ্য স্পিরিট অফ দ্য বৈশাখী মেলার নতুন নতুন বছর, তারপরে আপনার ইউজুয়ালি আপনার সামার টাইমে হয়, সো এন্ড অফ দ্য স্কুল ইয়ার, এই সমস্ত কারণে আর কি সবাই এক্সাইটেড থাকে। আর দ্যাটস নাম্বার 1 থিং। তারপরে আপনার হচ্ছে আপনার কে কে আসছে অনুষ্ঠানে। আমার ওয়াইফ সবচেয়ে এক্সাইটেড, আপনারা জানতে চায় যে কে কে পারফর্ম করবে। এখন যে বললাম যে আপনার কথা শুনে বুঝলাম কি আপনার বিভিন্ন 2 ডিফারেন্ট জেনারেশনের আর্টিস্ট আসতেছে পারফর্ম করার জন্য, হুইচ ইজ খুবই ভালো, কারণ ইয়াং জেনারেশন দে ওয়ান্ট টু সি সামথিং নিউয়ার কাইন্ড, এন্ড our age we want to see Shubhradev, because আমরা grow up with his music, so that's another aspect we need to see. And of course আপনার খাওয়া দাওয়া, little bit shopping, এই জিনিসগুলো থাকলে তারও it's become more fun. সো হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে এই জিনিসগুলো আপনার আনন্দের মেইন থিং। সো জিনিসগুলো যদি আপনার 100% থাকে, দেন দ্যাটস দ্য বেস্ট ফান দ্যাট উই ক্যান ইমাজিন। আমার মনে হয় জাহিদ ভাই খুব সুন্দরভাবে কথাগুলি বললেন, যে আমাদের এই মেলাটা একের ভিতরে 5, মানে শুধু ইয়ে না, আপনার ওই যে ঈদ মেলা, বৈশাখী মেলা, তারপর তারকা মেলা, অনেকগুলি তারকা আসছেন আমাদের, তারপরে ফুড ফেস্টিভ্যাল, এবং আপনার কোরবানির ঈদ থাকবে সামনে, তাকে কেন্দ্র করে কেনাকাটা, শপিং। হ্যাঁ, একের ভিতরে 5। এবং এতগুলো শিল্পী যেহেতু, এবার নিশ্চয়ই আপনি এবং আপনার বাসার লোকজন সবাই খুশি। ও আমরা খুবই এক্সাইটেড, আর প্লাস 2 বছর পরে। হ্যাঁ, সেটাই আর কি। আরো একটা খুবই বড় ব্যাপার আমাদের ভেন্যুটা, এটা একটা সিগনেচার ভেন্যু বলবো, সাউথ ফর্ক র্যাঞ্চ। আমি যখনই, এখন না হয় আমি বেস্টের সাথে কাজ করছি, কিন্তু যখনই জানি বেস্টের বৈশাখী মেলা, মাথায় আসে সাউথ ফর্ক র্যাঞ্চ। তো সেই একই ভেন্যুতে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এবং আমরা আশা করছি আমাদের যারা শুনছেন আজ, তারা সবাই আসবেন, যারা ডারাস ফোর্থ ওয়ার্ডে আছেন। আর এই মেলায় আপনারা যারা স্টল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ ওখানে যেই ফোন নাম্বারগুলো দেওয়া আছে, যে কারোর সাথে যোগাযোগ করলে আপনারা খবর পাবেন। আর বেস্টের এই যে পেজ, এই পেজ এখন বেশ, আমরা খুব সচল। তো এখানে আসলে আমাদের সামনে মেলায় কি হচ্ছে, আমাদের যদি কোনো আপডেট থাকে, এগুলো আমরা দিতে থাকি। আপনারা আশা করি এই পেজে আসলেই আমাদেরকে জানতে পারবেন। আর সবাইকে, যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আবারও অনেক অনেক আমন্ত্রণ রইল ঈদ আনন্দ বৈশাখী মেলা। আপনারা সবাই আসবেন, আমাদের সাথে দেখা হবে। কমিউনিটির এটা একটা খুবই আনন্দের প্রোগ্রাম, এবং এখানে সবাই আমন্ত্রিত, ছোট বড়, যে কোনো সংগঠন, যে কোনো কালচারের, আমি বলবো। কারণ এই কথাটা আমি একটু বলতে চাইলাম, আজকে আমি একটা জায়গায় পোস্টার দিতে গেলাম, সেখানে একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, সে বাংলাদেশি না, এবং সে খুব আগ্রহ নিয়ে পোস্টার প্রত্যেকটা জিনিস পড়লো, আমাকে জিজ্ঞেস করলো। তো তখন আমি বললাম যে অবশ্যই আমাদের, সম্ভবত সে পাকিস্তানি, আমি বললাম যে আমাদের প্রোগ্রাম খুবই ভালো লাগবে, আসবেন দেখতে। তো আশা করি সবাই আসবে। আর জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় স্পেন্ড করে। আর আমাদের জাস্ট মেক শিওর দ্যাট আমাদের কমিউনিটি এখন অনেক বড় হয়ে গেছে। লাস্ট 2 ইয়ার্সে অনেক মানুষ ডালাসে আসছে, যে সবাই যেন এই এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই যেন জানতে পারে জিনিসটা, তাহলে সবাই ক্যান এনজয়। সো থ্যাংক ইউ জাহিদ ভাই। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, জাহিদ ভাই হচ্ছে আমাদের গ্র্যান্ড স্পন্সর
এবং আমাদের এই মেলাতে আমাদের এক্সপেক্টেড দর্শক হচ্ছে যে ওভার 4000, এবং আমরা আশা করতেছি আপনাদের সবাইকে দেখব ঈদের পরপর ঈদ আনন্দ বৈশাখী মেলায় 15ই মে রোববার 4টায়। আপনারা কেউ দেরি করবেন না, কারণ যেহেতু সানডে আমরা শেষ করব রাত 10টার মধ্যে, কারণ মানডেতে সবার কাজ থাকে কিংবা বাচ্চাদের স্কুল থাকে সেটা দিয়ে। আর সবচেয়ে বিউটি অফ দিস ভেন্যু হচ্ছে যে এটা ফুললি এয়ার কন্ডিশন, আপনাকে বাইরে থাকতে হবে না, কারণ সন্ধ্যার পরে দেখা যায় টেক্সাসে আমাদের বাইরের অনেক সময় সিকিউর না অনেক কারণে, প্লাস হচ্ছে যে ওয়েদার একটা ফ্যাক্টর, অনেক অতি গরম থাকে কিংবা বাতাস থাকে। আর স্পেশালি আমাদের দর্শক যারা মহিলারা, ওনারা বৈশাখী সাজে আসেন, তো ওনারা ওরকম ভাবে ওনাদেরকে সামলিয়ে রাখতে পারেন না যদি বেশি উইন্ডি হয় কিংবা বেশি গরম হয়। তো আমাদের এটার একটা সুবিধা হচ্ছে যে আমরা ইনডোরে এই বৈশাখী মেলাটার আয়োজন করি এবং করব ইনশাল্লাহ ভবিষ্যতেও। এবং আমাদের একটা ভাইব আছে যে কেউ যদি বাইরে যেতে চায়, মানে বাহিরের একটা আবেশ যদি নিতে চায়, সেটার জন্য আমাদের ব্যবস্থা আছে সাউথ ফোর্ক রেঞ্জ। এবং এই ভেন্যুটা দর্শক আপনারা জানেন যেটা খুবই ঐতিহাসিক ভেন্যু, এবং আমরা বিগত প্রায় 5-7 বছর যাবত একই ভেন্যুতে বৈশাখী মেলা করি। এবং এখন পর্যন্ত আমার জানা মতে এই ডালাস ফোর্ট ওয়ার্থে এই একটি মেলাই হচ্ছে, এবং আপনারা সবাই আসবেন এবং কেউ মিস করবেন না। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারা সবাই ভালো মতো ঈদ উদযাপন করেন। আজ বাদে কাল বাদে পরশুদিন আমাদের ঈদ, এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক, এবং দেখা হবে কোনো এক সময় আপনাদের সাথে আবার। থ্যাংক ইউ কে আপা, থ্যাংক ইউ আলবি ভাই, শাহিন ভাই, এবং সর্বোপরি জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা আমাদের বেস্টের পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাইকে। ঈদ অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো, ঈদ মোবারক, এন্ড ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।